জুমার দিনে আপনি একটি আমল করুন, আল্লাহর কসম খেয়ে বলছি, যত বড় মারাত্মক রোগ হোক না কেন আল্লাহ তাআলা আপনার রোগ থেকে আপনাকে মুক্ত করে দিবেন। যত বড় পেরেশানি হোক না কেন আল্লাহ পেরেশানি দূর করে দিবেন। যত বড় ঝামেলা হোক না কেন আল্লাহ ঝামেলা থেকে আপনাকে মুক্ত করে দিবেন। ব্যবসায় লোকসান হচ্ছে, জুমার দিনে একটি আমল করতে পারলে আল্লাহ তাআলা আপনার সমস্ত ধরনের ঝামেলা থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিবেন। প্রশ্ন কমন পড়ে গিয়েছে, জুমার দিন তো আমরা সবাই পাই, আর এই জুমার দিনটা হচ্ছে আল্লাহর কাছে এত প্রিয় একটা দিন। হাদিসের মধ্যে ব্যাখ্যায় পাওয়া যায় দুই ঈদের দিনের চাইতেও এই জুমার দিনকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, যাকে হাদিসের ভাষ্য মতে সাইয়্যিদুল আইয়াম বলা হয়। অন্য অন্য দিনের তুলনায় যাকে সর্দার হিসেবে হাদিসের মধ্যে গণ্য করা হয়েছে। এই জুমার দিনে যদি আপনি একটি আমল করতে পারেন, আসরের নামাজের পরে বাদাল আসর আপনি যদি একটি আমল করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমস্ত ধরনের রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্ত করে দিবেন। মনের সকল আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন। সে আমলটি হলো, আপনি সুন্দরভাবে অজু করে আপনি আসরের 4 রাকাত ফরজ নামাজ আপনি আদায় করবেন। এবং আদায় করার পরে জুমার দিন ইমাম সাহেব যখন তার জায়গায় বসে থাকবে, মোনাজাত করে ইমাম সাহেব চলে যাবেন, আপনি আপনার জায়গায় বসে আপনি প্রথমে 80 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফটা পশ্চিম দিকে ফিরে আপনি 80 বার পড়বেন। এরপরে আপনি 7 বার পড়বেন ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ। এই দোয়াটা যদি আপনি 7 বার পড়তে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, যত বড় মারাত্মক রোগ আপনার হোক না কেন এই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা আপনাকে রোগ থেকে মুক্ত দান করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পেরেশানি দূর করে দিবেন। এজন্য আমার প্রিয় ভাইরা, শুক্রবার দিন জুমার দিন এটা মিস করবেন না। আসরের পরে 80 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফের কথায় বলা হয়েছে 80 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এবং আপনি এই 80 বার দুরূদ শরীফ পড়ার পরে আপনি ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ এই দোয়াটা আপনি 7 বার পড়বেন। এরপরে আল্লাহর কাছে আপনি হাত উঠিয়ে যা চাইবেন, যে কোনো রোগ থেকে আপনি মুক্তি চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রোগ থেকে মুক্ত করে দিবেন। আল্লাহ আপনার পেরেশানি দূর করে দিবেন। বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে তার কুদরতি হাত দ্বারা আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন। জুমার দিনে আপনি